সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর এইচএসসি পরীক্ষার্থীরা, আর কয়েক মাস পরেই তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা হতে যাচ্ছে, কিন্তু তোমাদের প্রস্তুতি অনেকেরই খুবই খারাপ। তো সেই জন্য আমি তোমাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, ইংলিশ সাজেশন। আশা করি এই ইংলিশ সাজেশনটা যদি তোমরা ভালো করে প্রস্তুতি নাও এটার উপরে, ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাতে তোমরা ভালো ফলাফল করতে পারবে। আর একটা বিষয়, এই সাজেশনটা ইট ইজ নট ইনক্লুসিভ, তার মানে সমস্ত কিছু এটার মধ্যে নাই। এর বাইরেও তুমি পড়ার তোমার সুযোগ থাকবে, এর বাইরেও তুমি প্রস্তুতি নিবে, এটা আমি আশা করি। এটা জাস্ট তোমাকে একটা ধারণা দেওয়া মাত্র। এটাই যে পরীক্ষায় আসবে এই প্রশ্ন এমন না, এর বাইরেও আসতে পারে, বাট এটা বলা যায় ইট ইজ মোস্ট প্রবাবল কোশ্চেন্সগুলো আমি এখানে দিকে দিয়েছি। সবচেয়ে সম্ভাব্য প্রশ্ন নিয়ে আজকের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা তুমি পাবে, প্রশ্নপত্রের প্রথম প্রশ্নটি এবং সাজেশনের প্রথম আইটেমটি সেম। এভাবে প্রত্যেকটা প্রশ্ন এবং সাজেশনের প্রত্যেকটা আইটেম আমি একই রকম রেখেছি। এখন দেখো যে প্রিপোজিশনের উপর কি কি প্যাসেজগুলো তুমি ভালো করে পড়বে। এখানে আমি সংক্ষেপে দিয়ে দিয়েছি, যেমন প্রিপোজিশন কানেক্টস অল টাইপস, যে প্যাসেজটা এই শব্দ দিয়ে শুরু হয়েছে তুমি সেই প্যাসেজটা ভালো করে পড়বে। প্রশ্ন হতে পারে, স্যার কোথায় পাবো আমি এই প্যাসেজটা তিনটা বইয়ের নাম বলবো, সেই তিনটা বইয়ের ভিতরে তুমি অবশ্যই পাবে। প্রথম হচ্ছে চৌধুরী এন্ড হোসেন, তার মানে অ্যাডভান্সড পাবলিকেশন। 2 নম্বর হচ্ছে নবদূত, এবং 3 নম্বর হচ্ছে পাঞ্জেরি। এই তিনটা বই যদি তুমি ফলো করো, এই তিনটা বইয়ের ভিতর পাবে অবশ্যই। এছাড়া যদি একটা বই ফলো করো তাহলে হয়তো বা কয়েকটা বাদ পড়ে যেতে পারে। তাহলে আমি প্যাসেজের প্রথম কয়েকটা শব্দ বলবো, তারপরে তোমরা সেই শব্দটা বের করতে পারবে। 2 নম্বরে দেখো, এ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম। আরেকটা কথা বলিনি, এটার নাম্বারটাও আমি সাথে সাথে বলবো যে কয়টা আইটেম থাকবে, নাম্বার কত, তাহলে তোমাদের প্রশ্নটা সার্বিকভাবে বুঝতে সুবিধা হবে। প্রিপোজিশনের তোমার প্রশ্ন থাকবে 10টি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর বা মান 0.5 মানে আধা করে, সর্বমোট 5 নম্বর। এটা হচ্ছে প্রিপোজিশনের প্রশ্ন। তাহলে 3 নম্বর, 4 নম্বর, এখানে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। আমি কতগুলো দিয়েছি খেয়াল করো, প্রত্যেকটা কিন্তু অবশ্যই বইয়ে পাবে, সেটা সেইভাবে প্রিপোজিশন নেবে। আর আমিও কিছু কিছু ভিডিওতে তোমাদের এ বিষয়ে আমি কিছু প্যাসেজ আমি করে দেখাবো অ্যাজ ফার অ্যাজ পসিবল, যাতে করে তোমাদের প্রিপারেশনটা ভালো হয়। এখানে 15টি প্যাসেজ দেওয়া হয়েছে প্রিপোজিশনের উপরে। এগুলো পড়লে আশা করি তোমরা কমন পেতে পারো। এবার আসো কোশ্চেন নাম্বার 2, ফিল গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। তার মানে ক্লু দেওয়া থাকবে, তুমি শূন্যস্থান পূরণ করবে। ইউজ অফ সাম স্পেশাল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস, কিছু ফ্রেজ ওয়ার্ড যোগ করে তুমি শূন্যস্থান পূরণ করতে পারবে। কোশ্চেন নাম্বার 2, এটা 2 নম্বর প্রশ্নে থাকবে। এটা আসলে তুমি 10টি প্রশ্ন পাবে, শূন্যস্থান পাবে। এর মধ্যে প্রত্যেকটা শূন্যস্থান পূরণ করলে পাবে আধা বা 0.5, আর টোটাল নাম্বার হচ্ছে এটার 5। এভাবে আমি দিয়েছি কিছু স্যাম্পল এখানে। প্রস্তুতির জন্য তোমরা ভালো করে প্রিপারেশন নেবে এই ফিল ইন দ্য গ্যাপসে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা প্যাসেজ। এটা প্রথম অংশ এবং শেষ অংশ দিয়েছি, মাঝে ডট ডট দিয়েছি। তোমরা সহজেই প্যাসেজটা খুঁজে পাবে যে 3টা বইয়ের কথা বলছি। এবার আসো কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ ক্লুজেস অ্যান্ড ফ্রেজেস।
তার মানে কমপ্লিট করতে হবে সেন্টেন্স। একটা সেন্টেন্সের কিছু অংশ মিসিং থাকবে বা গ্যাপ থাকবে, সেটা তুমি উপযুক্ত ক্লোজেস বা ফ্রেজ দিয়ে সেন্টেন্সটি পূর্ণ করবে। এটা 3 নম্বর প্রশ্ন থাকবে প্রশ্নপত্রে, এবং এটার টোটাল আইটেম থাকবে 10টি সেন্টেন্স থাকবে। এর মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের বা শূন্যস্থান যদি পূরণ করতে পারো 1 করে পাবে, টোটাল 10 নম্বর। 10টি আইটেম 10 নম্বর। এরপরে আসো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 3 আমি দেখিয়ে নিই। 1 2 3 4 কতগুলো দিয়েছি, প্যাসেজগুলো অবশ্যই তুমি খুঁজে পাবে। 9 10 11 12 13 14 15 15টা প্যাসেজ দিয়েছি প্র্যাকটিসের জন্যে। এগুলো আসার সম্ভাবনা খুব বেশি, গুরুত্বপূর্ণগুলো আমি বেছে নিয়েছি। এরপরে কোশ্চেন নাম্বার 4, রাইট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে শূন্যস্থান পূরণ হবে, সঠিক ভার্বটি বসাবে। কোশ্চেন নাম্বার 4, আর এটা তোমার 14টি শূন্যস্থান দেওয়া থাকবে এর জন্যে। প্রত্যেকটা শূন্যস্থানে উপযুক্ত ওয়ার্ড যদি বসাতে পারো তাহলে তোমার হাফ বা 0.5 পাবে। এভাবে 14টির জন্য 7 মানে 7 নাম্বার পাবে। এটা কোশ্চেন নাম্বার 4। কতগুলো দেওয়া হয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে 15টা দেওয়া হয়েছে। এরপরে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে ন্যারেশন, যেটা আমরা বলি ন্যারেটিভ স্টাইল, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যান্ড ভাইস ভার্সা। ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট বা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, এই আইটেমটি কোশ্চেন নাম্বার 5-এ আছে। এটার জন্য নাম্বার কত? এটার জন্য তুমি পাবে 7 পূর্ণমান। এই প্রশ্নের ন্যারেশন করলে যদি ভালো করে করতে পারো 7 পাবে। এরপরে আমি কতগুলো আইটেম দিয়েছি দেখো, 1 2, এগুলো কিন্তু ন্যারেশন আমি দিয়েছি, এগুলো তুমি বইয়ে খুঁজে পাবে, ট্রাই করবে, প্র্যাকটিস করবে বেশি বেশি। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টি ন্যারেশন দেওয়া হয়েছে। এরপরে আসো কোশ্চেন নাম্বার 6, সেখানে মডিফায়ার থাকবে। মডিফায়ারের জন্য তোমার নাম্বার থাকবে, সর্বমোট থাকবে 5 এবং 10টি শূন্যস্থান থাকবে মডিফায়ারের জন্য। সঠিক মডিফায়ারটা বসাবে। প্রত্যেকটা মডিফায়ার যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে 0.5 বা হাফ নাম্বার। তাহলে 10টি যদি তুমি শূন্যস্থানে মডিফায়ার সঠিক বসাতে পারো তাহলে নাম্বার আসবে 5। কতগুলো দিয়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ওকে, তোমার খুব একটা তুমি চিন্তার কারণ নেই, এই কারণে যে আমি যেভাবে স্ক্রল করছি ভাবছো যে আমি কিভাবে বুঝবো। সাথে সাথে যদি একটু বেশি সময় করে যদি সময় নিয়ে যদি স্ক্রল করতাম বা তুমি দেখতে তাহলে তোমার জন্য ভালো হতো। না, বিষয়টা তা না। আমি কিন্তু এটা তোমার যে একটা ওয়েবসাইটের একটা ঠিকানা তুমি দেখতে পাচ্ছ www.brightonbt.com, এই ওয়েবসাইটে তুমি ঢুকে এটা সমস্ত কপি করে নিয়ে তুমি প্রিন্ট করতে পারবে। এটা সরাসরি প্রিন্ট করা যাবে যেহেতু এটা ওয়েবসাইট। এটা প্রিন্ট একটা কমান্ড দিয়ে এটাকে প্রিন্ট করতে পারবে। তাছাড়া কপি পেস্ট করে তুমি ওয়ার্ডে নিতে পারবে, তোমার মোবাইলেও নিতে পারবে বা তোমার কম্পিউটারে নিতে পারবে। এর জন্য চিন্তা করার দরকার নেই, আমি ওইভাবেই তৈরি করেছি যাতে তোমরা সহজেই তোমরা এটা কপি করতে পারো। নাও কাম টু কোশ্চেন নাম্বার 7, ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস। সেন্টেন্স কানেক্টরের উপরে প্রশ্ন এটা। সেই সেন্টেন্স কানেক্টর থাকবে টোটাল 14টি সেন্টেন্স কানেক্টরের জন্য শূন্যস্থান থাকবে। প্রত্যেকটা সেন্টেন্স কানেক্টরের জন্য মান রাখা হয়েছে 0.5। 14টি যদি সঠিকভাবে পূর্ণ করতে পারো তাহলে 7 নাম্বার তুমি পাবে। কতগুলো দিয়েছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে 15টি দেওয়া হয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে 8 নাম্বার, কোশ্চেন নাম্বার 8, সিনোনিম এবং অ্যান্টোনিম, সমার্থক বিপরীতার্থক শব্দ। এখানে প্যাসেজের ভিতরে
ওয়ার্ড দেওয়া থাকবে, এটা আন্ডারলাইন করা থাকবে, তারপরে এর নিচেই পাবে সেই ওয়ার্ডটিকে তুমি অ্যান্টোনিম করবা না সিনোনিম করবা, ব্র্যাকেটে দেওয়া থাকবে। তাহলে এটার জন্য তোমার নাম্বার থাকবে এখানে 14টি, সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড থাকবে। প্রত্যেকটা সিনোনিম বা অ্যান্টোনিম যদি করতে পারো তাহলে 0.5 বা হাফ করে পাবে, তাহলে টোটাল পাবে 7, 14টি সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড পাবে, তাহলে টোটাল নাম্বার হচ্ছে 7। এরপরে আসো, আমি এগুলো কতগুলো দিয়েছি একটু খেয়াল করো, 1 2 3, এগুলো কিন্তু বোল্ড লেটার যেগুলো সেগুলো কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিম করতে হবে। কী করবে, সিনোনিম করবে না অ্যান্টোনিম করবে, ঠিক প্যাসেজের নিচেই কিন্তু দিয়ে দিবে ওরা। আমি এখানে সংক্ষেপে দিয়েছি 5 6 7 8 9 10 11 12 13 14 15, এখানে 15টি রাখা হয়েছে। নাও কাম টু কোয়েশ্চেন নাম্বার 9, একটা পাংচুয়েশন। এই পাংচুয়েশন করতে হলে অবশ্যই তোমার যেটাকে আমরা বলি বিরাম চিহ্ন, এটা একটু প্র্যাকটিস করতে হবে, খুব সহজ একটা বিষয়। আর এটার জন্য নাম্বার কিন্তু আসলে খুবই ভালো নাম্বার আছে 7, 14টি পাংচুয়েশন মার্কসের জন্য রাখা হয়েছে। 14টি আইটেম থাকবে, মানে 14টি গ্যাপ থাকবে, বা 14টা জায়গায় তোমাকে পাংচুয়েশন মার্ক বসাতে হবে। প্রত্যেকটা স্পেসের জন্য বা জায়গার জন্য 0.5 বা হাফ করে নাম্বার, টোটাল তোমার পাংচুয়েশন থেকে পেতে পারবে 7। কতগুলো দিয়েছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এটা কিন্তু গ্রামার পার্ট শেষ। এখন আসো কম্পোজিশন পার্ট বি। এখানে 40 নাম্বার রাখা হয়েছে তোমার পার্ট বি এর জন্য, যেটাকে আমরা কম্পোজিশন বলি বা ফ্রি হ্যান্ড রাইটিং বলি। তো এই কম্পোজিশনের জন্য প্রথমেই যে প্রশ্নটা কোশ্চেন নাম্বার 10 দিয়ে শুরু হবে। এখানে ফর্মাল লেটার রাইটিং, তার মানে আমরা ইংরেজিতে যাকে বলি অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার রাইটিং, সেটাই কোশ্চেন নাম্বার 10-এ। এখানে টোটাল নাম্বার হচ্ছে 10 নম্বরে 10, তাহলে কোশ্চেন নাম্বার 10-এ থাকবে মান হচ্ছে 10। কী কী আইটেম দেওয়া আছে দেখো অ্যাপ্লিকেশনে, ফর প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম। নাম্বার 2, ফর পারমিশন টু গো ফর এ স্টাডি ট্যুর। এগুলো সব প্রিন্সিপালের বরাবর লিখতে হচ্ছে, বোঝা যাচ্ছে, পড়েই বোঝা যায়। ফর সেটিং আপ কম্পিউটার ক্লাব, ফর সেটিং আপ ডিবেটিং ক্লাব, ফর ইম্প্রুভিং কম্পিউটার ল্যাব ফ্যাসিলিটিস, for the prohibition of cell phone in the classroom and examination hall, for arranging a vaccination campaign of COVID-19 in your area, for arranging online classes. Number 9, for increasing the number of books in the college library. Number 10, for repairing the damaged road. এগুলো সবই হচ্ছে অ্যাপ্লিকেশন। আর লাস্টেরটা কিন্তু প্রিন্সিপাল বরাবর না, এটা লিখতে হবে যেহেতু রাস্তা নির্মাণের কথা বলা হয়েছে, তাহলে এটা লিখতে হবে। যদি তুমি মিউনিসিপ্যাল এরিয়া বা ইউনিয়ন পরিষদে লিখো তাহলে তোমাকে এটা দিতে হবে চেয়ারম্যান বরাবর, আর যদি তুমি সিটিতে লিখো তাহলে এটা দিতে হবে, কোনো সিটি কর্পোরেশনের আন্ডারে যদি লিখো তাহলে দিতে হবে এটা ওয়ার্ড কাউন্সিলর অথবা মেয়রের বরাবর। ওকে, এখন আসো কোশ্চেন নাম্বার 11, রাইটিং প্যারাগ্রাফ। তোমরা জানো তোমাদের জন্য 2টা প্যারাগ্রাফ রাখা হয়েছে সেকেন্ড পেপারে, একটা লিস্টিং ডেসক্রিপশন ধরনের প্যারাগ্রাফ, আরেকটা হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট কজ অ্যান্ড ইফেক্ট। দ্বিতীয় প্যারাগ্রাফটা তুলনা নিয়ে প্যারাগ্রাফ বা কজ ইফেক্ট কারণ ফলাফল নিয়ে, সেটা দ্বিতীয় প্যারাগ্রাফ। প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে ডেসক্রিপটিভ বা ডেসক্রিপশন করবে কোনো একটা বিষয়। তাহলে কোশ্চেন নাম্বার 11-এ ডেসক্রিপশন নিয়ে প্যারাগ্রাফটি, এখানে নাম্বার কিন্তু থাকবে 15 নাম্বার প্রথমটায় কোশ্চেন নাম্বার 11-এ রাইটিং প্যারাগ্রাফ বাই লিস্টিং ডেসক্রিপশন। কী কী প্যারাগ্রাফ দিয়েছি দেখো, নাম্বার 1, কোয়ালিটিস অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। Number 2, information technology. Number 3, patriotism. Number 4, the benefits of early rising.
Number 5, COVID-19. Number 6, impact of climate change. Number 7, uses and abuses of internet. Number 8, uses and abuses of Facebook. Number 9, my favorite person. Number 10, importance of social distancing during COVID-19 pandemic. এরপরে আসো, এটার নাম্বার কিন্তু 15 মনে রাখবে। তারপরে কোশ্চেন নাম্বার 12, রাইটিং প্যারাগ্রাফ, কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট, কজ অ্যান্ড ইফেক্ট। এই প্যারাগ্রাফটা কোশ্চেন নাম্বার 12 সর্বশেষ প্রশ্ন এটা, এবং এইটার জন্য নাম্বার বা মান রাখা হয়েছে 15 নম্বর। কি কি প্যারাগ্রাফ তোমার 2022 সালের জন্য দিয়েছে একটু খেয়াল করো। Causes and effect of road accidents in Dhaka city or in any area or এটা ডিপেন্ড করবে যে কোন এরিয়াতে দেওয়া আছে সেটা লিখতে পারবে। মেইন হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট। নাম্বার 2, ডিফরেস্টেশন বা ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, সেটা হচ্ছে ডিফরেস্টেশনের উপরে বা নির্দয়ভাবে যত্রতত্র বৃক্ষ নিধন সেটার উপরে। ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এটার সাথে জড়িত, ওটা পড়লে এটাও তুমি পারবে সহজে। নাম্বার 3, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। নাম্বার 4, জেন্ডার ডিসক্রিমিনেশন। নাম্বার 5, লিভিং ইন নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি। অনেকেই প্রশ্ন করে যে স্যার নিউক্লিয়ার ফ্যামিলি আর এক্সটেন্ডেড ফ্যামিলি মানে কে? কোশ্চেন নাম্বার 4 তোমরা জানো জেন্ডার ডিসক্রিমিনেশন মানে বর্ণ বৈষম্য, লিঙ্গ বৈষম্য, নারী পুরুষ বৈষম্য এটাকে বলে। আর লিভিং ইন নিউক্লিয়ার ফ্যামিলি অ্যান্ড এক্সটেন্ডেড ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি হচ্ছে একক পরিবার যেখানে বাবা মা ভাই বোন ছাড়া আর কেউ থাকে না, সেটাকে নিউক্লিয়ার ফ্যামিলি বলে। সাধারণত সিটিস বা শহর অঞ্চলে এই সমস্ত ফ্যামিলি বেশি দেখা যায়। আর এক্সটেন্ডেড ফ্যামিলি মানে যৌথ পরিবার, যেগুলো গ্রাম অঞ্চলে মফস্বলে সাধারণত এই সমস্ত ফ্যামিলিগুলো দেখা যায়। এখানে চাচা বা বাবা মা, চাচা চাচি, দাদা দাদি, তারা সবাই একসাথে থাকে, এটাকে এক্সটেন্ডেড ফ্যামিলি বলে। ওকে, অ্যাডিকশন টু ফেসবুকে আসক্তি। নাম্বার 7, গ্লোবাল ওয়ার্মিং। নাম্বার 7, ডাউরি সিস্টেম মানে হচ্ছে যৌতুক প্রথা। অ্যাপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক। নাম্বার 10, সোশ্যাল লাইফ অ্যান্ড কলেজ লাইফ। এলা হচ্ছে কম্প্যারিজন কন্ট্রাস্ট লাস্টেরটা। তাহলে বোঝাই যাচ্ছে কোনটা কম্প্যারিজন কন্ট্রাস্ট এবং কোনটা কজ অ্যান্ড ইফেক্ট। বইয়ের ভিতরে দেওয়া আছে যে 3টা বই, আমি আবার স্মরণ করিয়ে দিই, তোমরা এই প্যারাগ্রাফগুলো এবং পূর্ববর্তী যে আইটেমগুলো বলেছি সেগুলো পাবে চৌধুরী অ্যান্ড হোসেন এর অ্যাডভান্সড পাবলিকেশনের বইয়ের ভিতরে, তাছাড়া পাবে নবদূতের ভিতরে, তাছাড়া পাবে পাঞ্জেরির ভিতরে। আর এই বিষয়গুলোর উপরে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা আইটেম নিয়ে সেটা সলিউশন সহকারে গ্রামার আর্টিকেল আইটেমগুলো নিয়ে কথা বলবো। আশা করি তোমাদের প্রত্যেকটা আইটেম সম্পর্কে গ্রামাটিক্যাল আইটেম যেগুলো আছে পার্ট এতে তোমাদের গ্রামার সম্পর্কে ভালো একটা ধারণা হবে। তোমরা সহজেই যে কোনো আইটেম সহজেই করতে পারবে যদি তুমি পরবর্তী ভিডিওগুলো দেখো বা অবজার্ভ করো বা ওয়াচ করো। তাহলে আশা করি তুমি নেক্সট ভিডিওগুলো অবশ্যই খেয়াল করবে সাজেশনটা ভালো করে বোঝার জন্যে। ওকে, থ্যাংক ইউ স্টুডেন্টস, ভালো থাকবে সবাই।